আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজকে পৃথিবীর সকল মাতৃভাষা প্রেমী এবং সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং সকল শহীদকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আমি এই 19শে মের গল্প শুনেছিলাম ছোটবেলা আমার মায়ের কাছ থেকে। মা খুব বলতেন, কারণ তিনি সেদিন স্টেশনে গিয়েছিলেন সকল সত্যাগ্রহীর সাথে। ছোট ছিলেন, আবছা স্মৃতিগুলি বলতেন। তখন ঠিক উপলব্ধি করতে পারিনি, কিন্তু যতদিন গেছে ততদিন পর আমি উপলব্ধি করতে পেরেছি যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা যে লড়াইটা করেছিলেন সেটা তাদের একদম অন্তর্নিহিত। এবং আজকে যে সুখেন্দু বিকাশ বাবু বলে গেছেন, তিনি যেভাবে বলেছেন তারা সংগ্রামী ছিলেন, তাদের কথাগুলির সাথে আমাদের কথাগুলি একটু মিলবে না, কারণ আমরা বই পড়ে গল্প শুনে শিখেছি, কিন্তু তারা সকলেই সংগ্রাম করেছিলেন। সকলকে আমি শ্রদ্ধা জানাই। 1961 সালে শহীদ দিবস 1961 19শে মে অনেকগুলো তরতাজা প্রাণ এই ভাষার জন্য প্রাণ দিয়েছে। তাই ভাষা দিবস আমার কাছে একদিকে দুঃখের দিন আর একদিকে আনন্দের দিন। দুঃখের দিন এজন্য যে ভাষার জন্য তাদেরকে মরতে হলো, সংসার থেকে চলে যেতে হলো। আর আরেকদিকে আনন্দের দিন, কারণ ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এ কথা তারা অন্তর থেকে বিশ্বাস করেছিল, জীবন দিয়ে তার প্রমাণ দিয়েছে। তাই আজকের দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, আর ভাবি যে এরকম ছেলেগুলো বা মেয়ে যে একজন ছিল, এরা যদি আবার ফিরে আসে, তাহলে আজকের দিনে বাংলা ভাষা নিয়ে যে দুর্দশা সৃষ্টি হয়েছে, বাংলাকে নিয়ে যে একটা অন্য পথের সৃষ্টি হচ্ছে, সেটা হয়তো আবারও পথ চলার একটা নেতা বা নির্দেশনা পেত, যেটা আজকের দিনে আমরা পাচ্ছি না। তাই আজকের দিনে তাদের অভাব আমরা অনুভব করছি। চাই এরা সবাই আমাদের মধ্য দিয়ে তাদের কাজগুলো আমাদের দিয়ে করাক এবং আমার বাংলা ভাষা আবার শ্রেষ্ঠ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হোক। বাংলাকে সবাই ভালোবাসুক, কারণ মাতৃভাষাকে বাদ দিয়ে কোনো কিছুই ভালো করে শেখা যায় না। তাই আজকের দিনে আমি আবারও তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। লস্করের রচিত বাঙালি মরেনি কবিতাটি দিয়ে আমি শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। বাঙালি হইয়া জন্মেছি মোরা, তাই কি গো অপরাধী? ইহুদির মতো ঠাঁই কোথা নাই, তাই কি নীরবে কাঁদি? সারা ভারতের মন্ত্র শোনালো বন্দে মাতরম, তাই কি বাঙালি প্রতিবেশী কাছে গালি খায় হরদম? সবারে জাগায়ে সবারে মাতায়ে বাঙালি যে ঘর হারা, আপনার ভাষা বলিতে পারি না এমনই পাষাণ কারা? মাতৃভাষার চেয়ে আপনার ধরণীতে কি গো আছে? বাংলার গান বিহনে বাঙালি ধরায় কভু কি বাঁচে? কত যুগ আগে বাঙালি জাগিয়া
স্বাধীনতা কথা স্মরে মহাভারতের এক করে দিল, মিলালো ঘরে ও পরে। সবার পরশে পবিত্র করা তীর্থ সলিল দিয়া সারা ভারতের স্বপ্ন দেখিল একটি বিরাট হিয়া। বিবেকানন্দ শ্রী অরবিন্দ শোনালো নতুন বাণী, রবীন্দ্রনাথ সবাকারে রাখি পরাইল আনি। নেতাজি কহিল, প্রাণ দাও মোরে, আমি দেব স্বাধীনতা। প্রতিবেশী জন যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, যে 11 জন, ওনাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে গিয়ে আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদের। অনুভূতির 19। বীরত্বের রক্ত ঝরা অমর বাংলা ভাষা ভাষিক আগ্রাসনকে চাপিয়ে দিয়ে রক্তদানের পুণ্যে স্বীকৃতি পেল যে ভাষা, সে আমার মায়ের ভাষা, সে যে বাংলা ভাষা। বাঙালির চিন্তনে মননে আবেগে গাঁথা ছন্দমধুর প্রাণের বাংলা ভাষা। এই ভাষাতেই শৈশবে বর্ণমালা শেখা, আর এই ভাষাকেই ঘিরে স্বপ্নের অনুভূতিরা আকাশে মেলে ডানা। বরাকের মাটিতে মৃত্যু মিছিলে 19শে মে গড়েছিল যে ইতিহাস, নারী ছেঁড়া 11 জনের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা পেল তার সুযোগ্য স্থান। বাঙালির অস্তিত্বের আরেক নাম 19, বাঙালির চেতনার ঠিকানাও যে 19। গৌরব গাঁথা রক্তে রাঙা 19শে মে স্মরণে শত কোটি প্রণাম জানাই ভাষা শহীদদের চরণে। শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। মাতৃভাষা অমর রহে, মাতৃভাষা অমর রহে, 19শে মে অমর রহে। শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। 19শে মে অমর রহে, বাংলা ভাষা অমর রহে, বাংলা ভাষা অমর রহে, মাতৃভাষা অমর রহে, মাতৃভাষা অমর রহে।